টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। চলে এসেছি আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা টাইপ 11 অর্থাৎ অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। অক্ষের সমান্তরাল বলতে কি বুঝি একটু ডেসক্রাইব করব। তো অক্ষের সমান্তরাল বলতে আমরা যদি দুইটা অক্ষ নিয়ে নিই, ধরো এই হচ্ছে এক্স অক্ষ আর এই অক্ষটাকে মনে করো যে ওয়াই অক্ষ। তাহলে এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যদি সমান্তরাল কোনো রেখা হয়, তাহলে আমি একটু বোঝাই। ধরো এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা, এই নিলাম একটা রেখা একদম এক্স অক্ষের সমান্তরালে। ধরো এক্স এর মান এখানে 1 2 মানে ওয়াই এর মান এখানে 3। তার মানে কি দাঁড়ালো যে এই অক্ষের উপরে তোমরা তো জানো, এটা অবশ্যই তোমরা জানো যে এক্স অক্ষের উপরে এই এক্স এর মূল অক্ষের উপরে ওয়াই এর স্থানাঙ্ক সবসময়ের জন্য 0। এক্স অক্ষের উপর তুমি যেখানেই ধরো সেখানে ওয়াই এর মান 0, কারণ এক্স এর মান বাড়বে সামনের দিকে 1 2 3 4 5 6 এভাবে বাড়তে থাকবে। ঠিক একই রকমভাবে এক্স এর নেগেটিভ মান হচ্ছে বাঁ দিকে, তাহলে এখানে -1 -2 -3 -4 ডট 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 যাইতে থাকবে। কিন্তু এখানে ওয়াই অক্ষের কোনো চেঞ্জ হবে না, এক্স অক্ষের উপর ওয়াই এর মান অলওয়েজ 0। ঠিক একই রকমভাবে যখন আমরা ওয়াইয়ের উপরের দিকে উঠবো, ওয়াইয়ের উপরের দিকে হচ্ছে পজিটিভ মান, তাহলে 1 2 3 4 5 ডট 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 বাড়তে থাকবে। একই রকমভাবে নিচের দিকে ওয়াইয়ের মান 1 2 3 -1 -2 -3 এভাবে নিচের দিকে যাইতে থাকবে। তার মানে আমি দেখলাম যে ওয়াই অক্ষের উপরে এক্স এর মান চেঞ্জ হয় না, 0 থাকে। একই রকমভাবে এক্স অক্ষের উপরে ওয়াইয়ের মান 0 হয়। কিন্তু এই যে একটা সরলরেখা, নতুন করে একটা সরলরেখা দিলাম, মনে করো তার নাম হচ্ছে এবি। এইটাকে আমি হিসাব করে দেখলাম যে এখানে ওয়াইয়ের মান হচ্ছে 1 2 3। ওয়াইয়ের মান কত বলো তো? 1 2 3। তো এই যে ওয়াইয়ের মান 3, তাহলে এই ওয়াইয়ের মান 3 দেখো এই বিন্দুতে ধরলেও কিন্তু ওয়াইয়ের মান 3 হবে, এই বিন্দুতে ধরলেও কি হবে? ওয়াইয়ের মান 3 হবে, এখানে ধরলেও ওয়াইয়ের মান 3 হবে। তার মানে যদি আমি উপরে বা নিচে না নামা ওঠা করি, ওয়াইয়ের মানের পরিবর্তন হয় না। ঠিক একই রকমভাবে আমি যদি সামনে আর পিছনে না যাওয়া আসা করি, তাহলে এক্স এর মানেরও কোনো পরিবর্তন হয় না। তাহলে যখন একটা অক্ষের সমান্তরাল বলা হবে, মনে করো এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা বললাম, তাহলে এবিটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। এই অক্ষের উপরে এক্স এর মান সামনে আর পিছনে পরিবর্তন হলেও ওয়াইয়ের মান কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ মনে রাখবা, যে অক্ষের সমান্তরাল বলা হবে, যে অক্ষের সমান্তরাল বলা হবে তার বিপরীত যে স্থানাঙ্ক, অর্থাৎ এক্স এর কথা বললে ওয়াইয়ের স্থানাঙ্কটা থাকবে নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। ঠিক একই রকমভাবে ওয়াইয়ের অক্ষের কথা বললে এক্স এর মানটা থাকতে হবে নির্দিষ্ট। কেমন দেখো, এখানে আমি একটা যদি লাইন নিই, একটা স্ট্রেট লাইন নিলাম, এইটা হচ্ছে তোমার যে ধরো যে এটা তোমার ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল মনে করি যে ওয়াইয়ের মান হচ্ছে 1 2 3 আর হচ্ছে 4। তাহলে এই অক্ষের উপর সব জায়গাতে কিন্তু তোমার এক্স এর মান 4। সব জায়গাতে কি বলতো, যেখানে ধরবা সেখানে এক্স এর মান 4। কারণ সামনে পিছনে না আগালে এক্স এর মানের পরিবর্তন হয় না। এখন আমরা এই সমীকরণের সমাধান করব। একদম ইজিতে দেখবা সবগুলো সমীকরণ সমাধান করে দিচ্ছি। একটু বেসিকটা বুঝে নিলাম আর কি। দেখো এই কোশ্চেনটায় বলা হচ্ছে কি যে এক্স অক্ষের সমীকরণে কি হবে, এক্স অক্ষের সমীকরণে কোনটি সঠিক, কোনটি আর কি, কোনটি এক্স অক্ষের সমীকরণ কোনটি। দেখো এক্স অক্ষের সমীকরণ যদি তুমি বলো, তাহলে এটা হলো এক্স অক্ষ আর এটাকে ধরো ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষের সমীকরণ যখন বলা হচ্ছে তখন তুমি বুঝা নিও যে এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0। তাহলে কি হবে, এক্স এর পক্ষে ওয়াই এর মান হবে 0, তাহলে মানে ওয়াই ইকুয়ালস টু 0। কি হবে বলতো? ওয়াই ইকুয়ালস টু 0। তার মানে এই অক্ষের উপরে এক্স এর কোনো মান নেই, ওয়াই সমান সমান 0 যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে ওয়াই ইকুয়ালস টু 0 কই আছে বলতো? এই যে খতে। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো হচ্ছে এই খ। আমরা যদি পরের প্রশ্নটা দেখি, দেখো এখানে বলা হচ্ছে যে এ হচ্ছে তোমার -2 আর 2 বিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল। তার মানে বুঝবা যে ওয়াইয়ের মানটা চেঞ্জ হবে না। ওয়াইয়ের মানটা কি চেঞ্জ হবে না? ওয়াইয়ের মান কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এখানে ওয়াইয়ের মান কত বলতো? এখানে ওয়াইয়ের মান হচ্ছে 2। ওয়াইয়ের মান কত? 2। তাহলে ওয়াইয়ের মান 2 হবে। তাহলে ওয়াইয়ের মান 2 কোথা থেকে হবে? এক্স এর মানটা নিয়ে আমার মাথা ব্যথা না, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল বলছে ওয়াইয়ের মানটা ফিক্সড হবে। তাহলে ওয়াইয়ের মানটা কত? এখানে 2, তাহলে 2ই থাকবে। তাহলে ওয়াইয়ের মান 2 কোথায়? এখানে কি ওয়াইয়ের মান 2 না -2? এখানে হচ্ছে ওয়াইয়ের মান নাই, এখানে ওয়াইয়ের মান এখানে দেখো এই যে ওয়াই -2 সমান সমান 0। তুমি চাইলে এটাকে ওয়াই ইকুয়ালস টু 2 লিখতে পারো। দেখো ওয়াইয়ের মান সবসময়ের জন্য 2 হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার কোনটা বলো তো? অ্যান্সার হচ্ছে এই ক। এই ক হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। নেক্সট কোশ্চেনে চলে যাব। একটু দেখো, এক্স অক্ষের সমান্তরাল এবং ঋণাত্মক দিকে 9 একক দূরে অবস্থিত সরলরেখার সমীকরণ কত? এক্স অক্ষের সমান্তরাল মানে ওয়াইয়ের মানটা নির্দিষ্ট হবে, ওয়াইয়ের মানটা ফিক্সড থাকবে।
এক্স অক্ষের সমান্তরাল মানে কি ওয়াইয়ের মানটা নির্দিষ্ট থাকবে এবং ওয়াইয়ের মানটা বলছে ঋণাত্মক দিকে, ওয়াইয়ের মানটা হবে কি ঋণাত্মক দিকে নিচের দিকে, তার মানে ওয়াইয়ের মান হবে -9। ওয়াইয়ের মান কত হবে বলতো -9, অলওয়েজ -9। তাহলে ওয়াইয়ের মান অলওয়েজ -9 কোথায় আছে বলতো, ওয়াইয়ের মানটা অলওয়েজ -9 হবে হচ্ছে এখানে, কারণ কি দেখো ওয়াই প্লাস 9 ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে ওয়াই ইকুয়ালস টু -9 হয়, ঋণাত্মক দিকে হয় মাইনাস, তাহলে ওয়াইয়ের মান -9 হচ্ছে আমাদের এই সমীকরণ ঘতে। তো আমরা যদি পরের কোশ্চেনটা চলে যাই, দেখো বলছে যে এক্স ওয়াই সমতলে -4x = 5 সমীকরণের লেখচিত্র কিরূপ হবে, লেখচিত্রটা কেমন হবে। তাহলে এক্স এর মানটা যদি ফিক্সড হয়ে যায় তাহলে এটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে, ওয়াইয়ের মানটা যদি ফিক্সড হয়ে যায় তাহলে এক্স এর অক্ষের সমান্তরাল হবে। তো আমরা যদি একটু দেখি এখানে খেয়াল করো, -4x = 5, তাহলে এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দাও, সরি এক্সটা না, এক্সটাকে রেখে 4টাকে পাঠাও, তাহলে -5/4। তো -5/4 হিসাব করলে আমরা পাচ্ছি 1.25, এরকম পাই 1.25, তার মানে একের চেয়ে একটু বেশি -1.25। এখন এই 1.25টা অ্যাকচুয়ালি কি, 1.25টা হচ্ছে এক্স এর ভ্যালু। 1.25 কিসের ভ্যালু পাচ্ছি বলতো, এক্স এর ভ্যালু। তাহলে এক্স ইকুয়ালস টু যদি -1.25 অথবা এটাকে আবার তোমার হচ্ছে -5/4 হয় তাহলে কি হবে, দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স এর মানটা নির্দিষ্ট হবে কখন, নিচের দিকে মাইনাস মান যেহেতু বলা হচ্ছে এক্স এর মানটা মাইনাস, তাহলে এটা ওয়াই অক্ষের প্যারালাল হবে। মনে করো এটা 1, তার চেয়ে 25, এই জায়গাটা এই সরলরেখাটা মনে করো যে এক্স এর মান -1.25 ধরলাম, এখানে আছে 1.25, তাহলে সব জায়গায় 1.25 হবে। তাহলে এই অক্ষটা কি হলো বলতো, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এবং মানটা যখন এক্স এর নির্দিষ্ট তখন সেটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। কি হবে বলতো, ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা এটা। আচ্ছা, আমাদের এই যে টাইপটা ছিল, এই টাইপটা আসলে মাত্র 4টা প্রশ্ন ছিল। এই 4টা প্রশ্ন দিয়ে আমরা বুঝাইলাম যে এই টাইপের কোশ্চেন আসলে তোমরা পারবে, এবং দেখো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সমন্বয়ে আমরা এই টাইপটা তৈরি করেছি তোমাদের জন্য, তোমাদের বুঝতে সুবিধা হবে। একই টাইপের 4টা প্রশ্ন, মানে একই টাইপ না, আমি একই টাইপের 4টা ভিন্ন ধরনের প্রশ্ন তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।